আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, তোমরা যদি এসএসসি পরীক্ষায় পাশ করো বা উত্তীর্ণ হও, বা তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এ প্লাস পায় বা কোনো শিক্ষার্থী যদি 3.50 উপরে পায়, তোমাদের জন্য সুখবর। তোমাদের জন্য সুখবরটা হচ্ছে যে তোমরা কিন্তু উপবৃত্তির আওতায় থাকবে। তো কোন কোন উপবৃত্তিগুলো তোমরা পাবা এখন থেকে কিন্তু তোমরা জেনে রাখতে পারবে। একই সঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারো এবং সর্বনিম্ন যদি তোমাদের 3.50 উপর তোমাদের যদি রেজাল্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উপবৃত্তিগুলোর আওতায় থাকবে। তো এখন থেকে এই অনুযায়ী তোমাদের অধ্যয়ন করতে হবে। ফার্স্ট অফ অল যে উপবৃত্তির কথা বলবো সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের উপবৃত্তি দিবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটা উপবৃত্তি দিবে। সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাবে তাদেরকে মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হবে, এবং যে সকল শিক্ষার্থীরা 3.50 উপরে পাবে তাদেরকে সাধারণ বৃত্তির আওতায় নিয়ে আসা হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই উপবৃত্তিগুলো কোন কোন শিক্ষার্থী পাবে এগুলো কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে। তুমি চাইলেই কিন্তু তুমি এই উপবৃত্তি টাকাটা পাবে না, সেটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে যে কোন কোন শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া যায় এবং কোন কোন শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যদি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করো, সেক্ষেত্রে হয়তোবা তোমরা এই উপবৃত্তির আওতায় থাকতে পারো। এবং 2 নম্বর যে সুখবরের কথা উল্লেখ করবো, বা যে 2 নম্বর যে তোমাদের উপবৃত্তি দিবে সেটা হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক। তো ডাচ বাংলা ব্যাংকে উপবৃত্তি পাওয়ার জন্য সর্বনিম্ন তোমাদের 4.85 এর উপর তোমাদের রেজাল্ট থাকতে হবে। যদি তোমরা এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 4.85 এর উপর যদি তোমাদের রেজাল্ট থাকে, তাহলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে কিন্তু একটা উপবৃত্তির আয়োজন করা হয়। সেই উপবৃত্তির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই জন্য এখন থেকে তোমাদের একটা ভালো প্রিপারেশন রাখতে হবে। যদি তুমি এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর যদি তোমার রেজাল্ট 4.85 এর উপর রেজাল্ট থাকে, সেক্ষেত্রে তোমরা ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে যে উপবৃত্তি দেওয়া হয় সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং 3 নম্বর যে উপবৃত্তিটা তোমাদের দেওয়া হবে সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখান থেকে কিন্তু একটা উপবৃত্তি থাকে যেটা আবেদন করতে হয়। তো এই 3টা উপবৃত্তি কিন্তু তোমরা পাবা যদি তোমরা এসএসসি পরীক্ষায় পাশ করো এবং ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই 3 প্রকার উপবৃত্তির আওতায় তোমরা 100% থাকবে। তবে সম্পূর্ণ এগুলো কিন্তু তারাই নির্ধারণ করবে কোন সকল শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে এবং কোন সকল শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে না, এটা সম্পূর্ণ তারা কিন্তু নির্ধারণ করবে। তবে তোমার রেজাল্ট ভালো থাকলে এমন হতে পারে যে তুমিও এই উপবৃত্তির আবেদন করলে উপবৃত্তি টাকাটা তুমি কিন্তু এই উপবৃত্তি টাকাটা পেতে পারো। এর জন্য এখন থেকে তোমাদের ভালো মতো পড়তে হবে। একই সঙ্গে আরো অন্যান্য কিছু ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে, তোমরা চাইলে এগুলো কিন্তু আওতায় থাকতে পারো যদি তোমরা এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়ালেখায় গড়িমসি করে বা পড়ালেখা ঠিকমতো করে না, তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু তারা পড়ালেখার প্রতি একটু মনোযোগী হবে। এই জন্য আমি তোমাদের বলতেছি, এটা প্রত্যেক বছর, অর্থাৎ তোমরা যত সালে এসএসসি পরীক্ষা দাও প্রতিটা বছরই কিন্তু তারা এই উপবৃত্তিগুলো দিয়ে থাকে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।